আপনারা দেখছেন SR24x7 নিউজ। পশ্চিমবঙ্গের মানুষ সিকিমকে ছুঁড়ে বঙ্গোপসাগরে ফেলে দিয়েছে। তাই বদলা না হবে না, বদল হয়েছে, তার পরিবর্তে পশ্চিমবঙ্গে উন্নয়ন করতে হবে। আমরা সেদিন কি দেখলাম? আমরা দেখলাম 2011 সালের 13ই মে আমরা কি দেখলাম? যেদিকে রেশন ঘোষণা হলো সেদিকে সমগ্র পশ্চিমবঙ্গ জুড়ে সবুজ আবির খেলা হলো, আমাদের রবীন্দ্রসঙ্গীত গান শোনানো হলো, নজরুল গীতি শোনানো হলো, সবুজ রসগোল্লা খাওয়ানো হলো। চারিদিকে কিন্তু তৃণমূল কংগ্রেসের কর্মীরা সংযত ছিল, তৃণমূল কংগ্রেসের কর্মীরা কিন্তু ধৈর্য দেখেছে। তাই আমরা ভাবি আজকে একটা আমাদের মিটিং, সরকারি আমাদের প্রশাসন থেকে পারমিশন নেওয়া মিটিং, যেখানে মিটিংটা হচ্ছে ষষ্ঠীতলা মোড়ে, তার পাশ দিয়ে বিজেপি একটা অসভ্যভাবে একটা মিছিল নিয়ে গেল। আর সেইখানে ওদের তো একটাই স্লোগান, চোর স্লোগান। তাই আমি তো হঠাৎ করে বলতে পারি 2000 সাল থেকে আমি এই অঞ্চলের পৌর প্রতিনিধি, 2005 সালে ছিলাম, আমার 2000 সাল থেকে 2010 সাল থেকে 2024 সাল কন্টিনিউ আমি আছি এই অঞ্চলে। এই অঞ্চলের মানুষ বলতে পারবেন যে আমি যে পৌর প্রতিনিধি, আমাদের কি খারাপ কষ্ট আপনারা দেখেছেন, আমাদের কি অভ্যর্থ দেখেছেন। আমরা সব সময় মানুষের পাশে থাকি। তাই ওদের আর কোনো বাঁচার রাস্তা নেই। শুধু তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে ওদের একটাই স্লোগান, চোর স্লোগান। চোরটা কে? চোর হচ্ছে ভারতীয় জনতা পার্টি। ভারতীয় জনতা পার্টি হচ্ছে জুমরা পার্টি, ভারতীয় জনতা পার্টি মিথ্যাবাদী পার্টি। যেভাবে আমরা ওয়ার্ডগুলিকে রক্ষা করে আসছি মানুষের আশীর্বাদ নিয়ে, মানুষের ভালোবাসা নিয়ে, আমরা কিন্তু সেইভাবে এগিয়ে যেতে চাই। আমরা ওদের মতন কিন্তু আমরা অসভ্য ভাষা প্রয়োগ করি না। তাই বলছি যে মমতা ব্যানার্জি যখন আমরা দেখলাম, যখন ক্ষমতায় আসার পর রবীন্দ্রসঙ্গীত শোনানো হয়েছিল, নজরুল গীতি শোনানো হয়েছিল, আমার তো মনে হয় সেদিনটা যখন আমরা রবীন্দ্রসঙ্গীত শুনেছিলাম, আমার তো মনে একটু ভুল হয়েছিল। কেননা মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির অধ্যক্ষ কিন্তু কমেনি। এখন তারা চুপি চুপি তাদের পতাকা লাগাচ্ছে, তারা ফ্লেক্স লাগাচ্ছে, আমাদেরকে বলছে যে আমরা লাগাবো। আমি বললাম আপনারা তো লাগাবেন, অবশ্যই লাগাবেন। আপনারা বিরোধী দলে আছেন, আপনাদের গণতান্ত্রিক আপনাদের একটা অধিকার আছে, গণতান্ত্রিক অধিকারের মাধ্যমে আপনারা নির্বাচনে কন্টেস্ট করছেন। আপনারা অবশ্যই আপনাদের পতাকা লাগাবেন, আপনাদের ফ্লেক্স লাগাবেন, আপনারা নির্বাচনী প্রচার করবেন। আমরা আপনাদের মতো নই, আমরা আপনাদের মতো ধানবাদ নই। আমরা যখন এখানে মিটিং মিছিল করতাম, আমরা যখন ভোটের সময় আমরা এখানে কন্টেস্ট করতাম, ভোটের সময় বিধানসভা ভোট করুন, লোকসভা ভোট করুন, এখানে যখন আমাদের এজেন্টদেরকে মেরে 7টা থেকে 8টার মধ্যে মেরে বের করে দিত, এই অঞ্চলের মানুষ সাক্ষী আছে। তারা আবার বড় বড় কথা বলে। সুজন চক্রবর্তী দাঁড়িয়েছে লোকসভা কেন্দ্রে, তিনি আবার বড় বড় কথা বলেন। তন্ময় ভট্টাচার্য দাঁড়িয়েছেন। তারা ভুলে গেছে তারা কিভাবে ছাপ্পাড়ি দিন করে একের পর এক বুথ দখল করেছে। ছাপ্পাড়ি দিন করে একের পর এক বুথ দখল করে তারা নির্বাচনী বৈতরণী পার করতো। এইভাবে তারা 34 বছরের ক্ষমতা দেখেছে। 34 বছরের ইতিহাস কিন্তু বাংলার মানুষ ভুলে যায়নি। 34 বছরের ইতিহাস মানুষ ভুলে যায়নি। তাই বলছি আমরা ভুলতে দিচ্ছি না। আমরা কিন্তু যাতে 8 তারিখে রেজাল্ট বেরোবার পর আমরা কিন্তু আর রবীন্দ্রসঙ্গীত শোনাবো না, আমরা কিন্তু নজরুল গীতি শোনাবো না, আমরা কিন্তু সবুজ রসগোল্লা খাওয়াবো না। যাদের খাওয়াবো, যারা গণতন্ত্র প্রিয় মানুষ, তাদেরকেই খাওয়াবো, তাদেরকেই গান শোনাবো। অবশ্যই শান্তিপ্রিয় মানুষের জন্য আমরা শান্তি রক্ষা করবো। কিন্তু আপনারা ভাবছেন যে তৃণমূল কংগ্রেসের মানুষ সৌজন্য দেখায় বলে তৃণমূল কংগ্রেসের কর্মীরা, তৃণমূল কংগ্রেসের নেতারা তারা দুর্বলতা। আমরা কিন্তু দুর্বল নই, আমাদের সৌজন্য নেতাকে আপনারা দুর্বলতা ভাববেন না। তাই আগামী 1 জুন যে আমাদের নির্বাচন, এই অঞ্চলের মানুষের কাছে আমাদের আবেদন, তৃণমূল কংগ্রেস আপনাদেরকে ভালোভাবে মানুষের কাছে আমরা যখনই যাই তখনই কিন্তু মানুষের কথা শুনি, মানুষের কথা শুনে মানুষের কাজ করে দিই, দীর্ঘদিন ধরে করে দিই। আর আমি যদি বলি যে আগে আমি সৌগতদা সম্পর্কে বলবো, সৌগত রায় মহাশয় তিনি দমদম লোকসভা কেন্দ্রে প্রার্থী, তিনি 3বার জয়যুক্ত হয়েছেন আমাদের এই দমদম লোকসভা কেন্দ্র থেকে মানুষের আশীর্বাদ দিয়ে, মানুষের গণতান্ত্রিক রায়ের মাধ্যমে। সৌগত রায় মহাশয় একজন শ্রেষ্ঠ
বক্তব্যকে নির্ধারিত করবো না। তাই বলছি সৌগতদাকেও 3 নম্বর ভোটার টিমে ভোট দেবেন। সৌগতদার যে এমপি ল্যাডের টাকা পায়, প্রত্যেকটি টাকা এক টাকা করেনি, প্রত্যেকটি টাকা কিন্তু তিনি এই দমদম লোকসভা কেন্দ্রের জন্য তিনি খরচ করেছেন। আমাদের মায়াপুর স্কুলে তিনি 5 লক্ষ টাকা তিনি অর্থ দান করেছিলেন এই মায়াপুর স্কুলে ডেভেলপমেন্টের জন্য। তাই বলে এগুলো উন্নয়ন না, এগুলো তো মানুষের জন্য করা। আর বিধানসভার অকাল নির্বাচন আমাদের খারাপ লাগে মানুষের কাছে যেতে, যে বিধানসভা নির্বাচনের কথা বলতে, কেন মানুষ তো কিছু অন্যায় করেনি। এই অঞ্চলের গণতন্ত্রপ্রিয় মানুষ তো কিছু অন্যায় করেনি। 35,000 ভোটে তৃণমূল কংগ্রেসের প্রার্থীকে জিতিয়েছিল গত 2021 সালের বিধানসভা নির্বাচনে। মানুষের ভুলটা কোথায়? মানুষের কিছু ভুল নেই। তাই আমরা জানি তাপস রায় আমাদের এমএলএ ছিলেন, ওনার সম্পর্কে আমি কোনো কথা বলতে চাই না, যে উনি যেটা ভালো বুঝেছে সেটা করেছেন, তার জন্য আমার সেগুলি আমি ভুল বলতে নিশ্চয়ই ভূমিপুত্র বর্ণনা থাকে তো ভূমিপুত্র হবে না, কিন্তু ভূমিপুত্র কি কাজ? লোকের পাশে দাঁড়ানো, লোকের কাজে থাকা, লোকের কাজ করা। তার একটা কাজ হচ্ছে সকাল থেকে সন্ধ্যে, তার কাজ হচ্ছে কর্মীদের সাথে চা খাওয়া নয়, কর্মীদের সাথে আলাপচারিতা নয়। সকালবেলা ঘুম থেকে উঠে ব্রাশ করে একটু টিফিন খেয়ে সোজা কোথায় যায় চাকরিতে আলিগঞ্জে, যার সাথে মানুষের সম্পর্ক নেই, সে বিধানসভায় দাঁড়িয়েছে ভোট চাইতে। আমি বলি সিপিএমের কমরেড বন্ধুরা, আপনারা অনেকে অ্যাকসেপ্ট করে আমার বলে এই যেতে না, যেতে খারাপ ব্যাপার নয়। আপনার নীতি নৈতিকতার ব্যাপার একবার ভাববে, যে এলাকার মানুষের সিপিএম পার্টির কর্মীদের সাথে চলে না, সে বড় বড় মানুষের কি করবে? একবার ভাববেন না, একবার উপলব্ধি করবেন না। আজকে এই পার্টি, যে পার্টি আজকে মানুষের কাছে কাজ পৌঁছে দিতে পেরেছে, যার জন্য আমরা তৃণমূল কংগ্রেস হিসেবে গর্ববোধ করি। আমরা তৃণমূল কংগ্রেস হিসাবে নিজের মনের মধ্যে আমরা আনন্দ বোধ করি। আর সেই আনন্দকে মার করে দিয়ে এখানকার একজন প্রার্থী, যাকে এইরকম 50 সেন্টিগ্রেডে তার উত্তাপের মধ্যে দিয়ে জিতিয়ে, আজকে আমরা দিয়ে কথা বলা ভুল। আমরা যা কিছু করি মমতা বন্দ্যোপাধ্যায়ের পেছনে যদি ছবি না থাকে, আমরা সব কিন্তু ল্যাম্পোস্ট হয়ে যাব। আমরা কিন্তু প্রার্থী থাকবো না। তাপস রায় হবে, আমি আমার ক্ষমতায় জিতেছি, আমি বললাম এবার তোমার ক্ষমতায় তুমি যেতে দেখাও, তুমি কিন্তু ভোটের পর কাটা মাল হয়ে যাবে, মানুষ হয়ে থাকবে না, কোনো প্রার্থী হয়ে থাকবে না। কেন? উত্তর কলকাতার মানুষ বর্ণবাদ থেকে আপনাকে চিনতে পেরেছি। আপনি বলেছেন না যে আমার কি কোনো যোগ্যতা কম আছে, আমার কি কোনো আজকে যোগ্যতা থেকে অন্য থেকে কম আছে, আমি কেন সবাই সদস্য হতে পারলাম না? আরে বড় কথা, এই কথা বলার জন্য আমরা আপনাকে রক্তু জল ঝাঁকে উপেক্ষা করে বড় নির্বাচিত করলাম, আর আপনি আমাদের না জানিয়ে পালিয়ে উঠে গেলেন। এরা প্রবঞ্চনা না, এরা প্রতারণা না। আজকে যার কারণে আমি শুনলাম এক্ষুনি কুটিঘাটের মানুষ উপড়ে পড়েছে এর সবাইকে বাতিল করবার জন্য। কি বলবে, কি উত্তর দেবে মানুষের কাছে? ওই এলাকার মানুষ উপড়ে পড়েছে, এর কথা শুনতে চায় না। শুনলাম প্রশাসনের পক্ষ থেকে প্যারামিলিটারি ফোর্স লাগিয়ে তাকে বক্তব্য রাখতে হচ্ছে। আমি বললাম বক্তব্য তো মিথ্যে কথা বলবে, বক্তব্য তো মানুষের কাছে প্রতারণার কথা বলবে। আপনার তো প্যারামিলিটারি ফোর্স নির্বাচনের পর থাকবে না। আপনি ল্যাম্পপোস্ট যদি সোজা দাঁড়িয়ে আছে, আপনি সেই ল্যাম্পপোস্টটা নিয়ে হেরে যাবেন। হেরে যাওয়ার পর প্যারামিলিটারি ফোর্স আপনাকে সোজা করতে পারবে না। উত্তর কলকাতার মানুষ আপনাকে যোগ্য জবাব দিয়ে বুঝিয়ে দিতে হবে, আপনি একটা আমাদের দক্ষিণ বরানগর শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা বরানগর পৌরসভার 27 নম্বর ওয়ার্ডের জনপ্রিয়তম পৌরপিতা শ্রী বিশ্বজিৎ বর্ধন মহাশয়, তাকে তার মূল্যবান বক্তব্যের জন্য আমরা ধন্যবাদ জানাই। সাংসদ, অধ্যাপক এবং শ্রেষ্ঠ পার্লামেন্টারিয়ান বা শ্রেষ্ঠ সাংসদ অ্যাওয়ার্ড প্রাপ্ত সাংসদ শ্রী সৌগত রায় মহাশয় এবং বরানগর বিধানসভায় আমাদের প্রার্থী, আমাদের জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্নেহধন্য বিশিষ্ট অভিনেত্রী শ্রীমতী
আপনাদেরকে বাঁচতে হবে। এই যে ধর্মের নামে সাম্প্রদায়িকতা সৃষ্টিকারী বিজেপি না ময়নাডাঙ্গা জিএনটি রোডের উন্নয়নকারী তৃণমূল কংগ্রেস, এই দুটোর মধ্যে বেছে নিতে হবে। এই যে রাস্তাটা যার ওপর দিয়ে গাড়ি যাচ্ছে, যার ওপরে আজকে আমাদের এই পথসভা হচ্ছে, এই রাস্তাটি আপনারা এই এলাকার মানুষেরা জানেন। 1 মাস আগে ঢালাই রাস্তা পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে এবং আমাদের মাননীয় পৌরমাতা শ্রীমতী আলপনার উদ্যোগে এই রাস্তাটি প্রায় 17 লক্ষ
2011 থেকে আজকের দিন পর্যন্ত মার্কস পার্টি, কমিউনিস্ট পার্টি এই অঞ্চলের কোন কংগ্রেসরা বলতে পারবেন না তাদের ব্যবসা বাণিজ্য এবং তাদের রাস্তায় দাঁড়িয়ে কাউকে কোনো হ্যাকেল করেছে, কাউকে কোনোভাবে ইনজোর্ড করেছে বলতে পারবেন না। কারণ তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আছে। বাংলায় গণতন্ত্র যিনি প্রতিষ্ঠা করেছে তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায়। মেডিক্লেম স্বাস্থ্যসাথী কার্ড আছে, আপনাদের প্রত্যেকের কাছে বিধবা আছে, আপনাদের প্রত্যেকের কাছে বার্ধক্য ভাতা আছে, আপনাদের প্রত্যেকের কাছে গতি ধারা আছে। তাই ভোট যে তৃণমূলকে দিতে হবে, ঘাসের ওপর জোড়া ফুলকে দিতে হবে, শুকিয়ে যাওয়া কোনো ফুলকে দিতে হবে না, এ কথাটাই আমি নিশ্চিত। শুধু আপনাদেরকে আবেদন করতে চাই, কখনো কখনো দেখা যাচ্ছে সেটা বাংলা কৃষ্ণনগর হোক কিংবা উত্তরপ্রদেশের আজমির হোক, ভোট পড়ছে এক জায়গায় আর ভিভিপ্যাটে উঠছে আর একটা। আপনারা দয়া করে নিজেদের ভোটটা দিয়ে ভিভিপ্যাটটা দেখে নিন। আপনি যাকে ভোট দিয়েছিলেন সেই ভোটের সিম্বলটাই ভিভিপ্যাটে এসছে কিনা, যদি সেটা আপনি নিশ্চিতভাবে দেখে নেন তাহলে আমি নিশ্চিত করে বলতে পারি 4 তারিখ কল্পনা নাহার নেতৃত্বে পুরো বরানগরে এবং মমতা ব্যানার্জির নেতৃত্বে সারা পশ্চিমবঙ্গে কোনো লাভের ছড়ি রাখা যাবে না, কোনো কেন্দ্রী থাকবে না। পুরো বাংলাটা সবুজে সবুজ হবে, একটাই নাম থাকবে, তার নাম মমতা ব্যানার্জি, তার নাম মমতা ব্যানার্জি, তার নাম মমতা ব্যানার্জি। একটি রাজনৈতিক অশান্তি পাকানোর চেষ্টা চলছে। এই রাজনৈতিক অশান্তি পাকানোর পেছনে এর আগে যারা সর্ববিশেষ করত তারা ছিল বামপন্থী, আর আজকের এই বামপন্থী ছেড়ে যারা রামপন্থী হয়েছে তারা এই শান্ত বড়নগরকে বারংবার অশান্ত করবার চেষ্টা করছে। আর এই অশান্তের জবাব আগামী 4 জুলাই অবধি অপেক্ষা করতে হবে না বন্ধু, 4 জুন অবধি অপেক্ষা করতে হবে না। আজকের বড়নগরে মানিক মেমোরিয়াল চত্বরের মানুষরা স্বতঃস্ফূর্তভাবে বুঝিয়ে দিল তাপস রায় এবং সজল ঘোষদেরকে যে বড়নগরের সায়ন্তিকা তাপস রায়ের রেকর্ডকে ব্রেক করে আগামী দিনে ইতিহাস করে গেছে। বারে বারেই বলছি যে 2011 সাল থেকে মমতা ব্যানার্জি যেভাবে পশ্চিমবঙ্গের সমস্ত জনগণকে একত্র করে তিনি ক্ষমতায় এসছেন, মা মাটি মানুষের সরকার গঠন করেছেন, সেখানে বদলা নয় বদল চাই, মানে বদলাটা নেওয়া হয়নি, বদল হয়েছে, উন্নয়ন হয়েছে, সমগ্র পশ্চিমবঙ্গ জুড়ে উন্নয়ন হয়েছে। সমস্ত মানুষ মমতা ব্যানার্জির প্রকল্পগুলির সুবিধা পেয়েছে দুয়ারে সরকার ক্যাম্পের মাধ্যমে। সেখানে আপনারাও আসেন, আপনারাও দেখেন সেখানে আমরা পৌরপ্রতিনিধিরা এবং আমাদের সংগঠনকে সঙ্গে নিয়ে কীভাবে মানুষের সঙ্গে সহযোগিতা করে প্রত্যেকটি প্রকল্প, আপনি বলুন কন্যাশ্রী প্রকল্প থেকে শুরু করে রূপশ্রী প্রকল্প, আমাদের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প তো মানুষের কাছে মানে এত গ্রহণযোগ্যতা অর্জন করেছে। যেখানে যাচ্ছি আমরা প্রচারে মানুষের কাছে বাড়ি বাড়ি যাচ্ছি আমরা, এই সমস্ত প্রকল্পগুলি মানে যারা যারা সুবিধা পেয়েছে প্রত্যেকে আমাদের মনে করে দিচ্ছে, দিদি আপনি তো আমাদের লক্ষ্মীর ভাণ্ডারে ফর্ম ফিল আপ করে দিয়েছেন, আপনি তো কোভিডে আমার হাজব্যান্ড মারা গেছে, সেখানে আপনি 50,000 টাকা যে পাওয়া যায় মমতা বন্দ্যোপাধ্যায় সরকার যে দিয়েছিল কোভিডে যারা মারা গেছেন সেই সমস্ত পরিবারকে আপনি আমাদের ফর্ম এনে ফিল আপ করে জমা দিয়েছেন, আমরা 50,000 টাকা পেয়েছি। তাই বলি বলার হচ্ছে একটা, আমরা মানুষের পাশে আছি, মানুষের সঙ্গে থাকবো, মানুষের সঙ্গে আমরা আজীবনকাল থাকবো। তৃণমূল কংগ্রেস গঠন হয়েছে মমতা ব্যানার্জির লড়াই, প্রতিবাদ, সংগ্রামের মাধ্যমে, প্রতিবাদের মধ্যে প্রতিরোধ গড়ে তুলে সমগ্র পশ্চিমবঙ্গের মানুষকে সংঘবদ্ধ করে কিন্তু তৃণমূল কংগ্রেস গঠন হয়েছে। মমতা ব্যানার্জি মেরুদণ্ড সোজা করে রাজনীতি করে, মাথা উঁচু করে রাজনীতি করে। আমরা তার সৈনিক, তৃণমূল কংগ্রেসের আমরা একজন কর্মী, গ্রাসরুট লেভেলের কর্মীই বলবো, আমরা গ্রাসরুট লেভেলে আমরা প্রতিনিধিত্ব করি। তাই আমরা মানুষের কাছে যাই, মানুষের ভাষা একমাত্র মমতা ব্যানার্জি বোঝে, মানুষের পাশ একমাত্র মমতা ব্যানার্জি বোঝে। তাই মানুষ কিন্তু মমতা ব্যানার্জির পক্ষে আছে, তৃণমূল কংগ্রেসের পক্ষে আছে, মা মাটির মানুষের পক্ষে আছে। আজকে মিটিংয়ে বিভিন্ন বক্তারা বক্তব্য রাখলেন। আমরা তৃণমূল কংগ্রেসের প্রার্থী সায়ন্তিকা ব্যানার্জি এবং লোকসভার প্রার্থী আমরা অধ্যাপক সৌগত রায়ের সমর্থনে আমরা মিটিং করলাম। আমরা ভোট চাইলাম যে 3 নম্বর বোতাম টিপে 1 জুন সকাল সকাল এসে সবাই ভোট গ্রহণ কেন্দ্রে এসে ভোটদান করার জন্য। আমরা জানি এই অঞ্চলের মানুষ, বরানগরের মানুষ তৃণমূল কংগ্রেসের পক্ষে থাকে, তৃণমূল কংগ্রেসের প্রতিনিধিদের
যারা নাকি ভোটে কন্টেস্ট করেন তাদের পক্ষে যাকে তারাই জয়যুক্ত হন। এইবারও তাই হবে। আমরা খালি অপেক্ষা আছে 4 জুন সবুজ আবির খেলবো সমস্ত বরানগরের মানুষকে নিয়ে। কোনো অশান্তি নেই, খালি শান্তি বার্তায় আমরা প্রচার করব। রাত অনেক হয়েছে, আমি শুধু ছোট্ট একটা কথাই বলবো। মোদি যখন 2014 সালে মোদিজি যখন নাকি ক্ষমতায় আসলেন ভারতবর্ষের প্রধানমন্ত্রী হিসেবে, তিনি তার মসনদে বসলেন। তিনি তার আগে নির্বাচনী প্রচারে তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন যে সমস্ত ভারতবাসীদের ব্যাংক অ্যাকাউন্টে 15 লক্ষ টাকা করে তিনি 15 লক্ষ টাকা করে দেবেন। আর তিনি বলেছিলেন বিদেশ থেকে কালো টাকা উদ্ধার করে 15 লক্ষ টাকা দেবেন। আর আমাদের যে বছরে 2 কোটি বেকারের চাকরি দেবেন। আরও অনেক কিছু তিনি গ্যারান্টি দিয়েছিলেন। কালো টাকা উদ্ধারের জন্য তিনি ডিমনিটাইজেশন করেছে, যেটা নাকি সমগ্র ভারতবর্ষের মানুষের কাছে একটা কালো দিন ছিল। হঠাৎ করে একটা 2016 সালে 8ই নভেম্বর ঘোষণা করেছিল, মানুষের মাথায় আকাশ ভেঙে পড়েছিল। সমগ্র ভারতবাসী মানুষকে তিনি অপমান করেছিল যে কালো টাকা তো থাকে কাদের কাছে, যাদের কাছে ব্ল্যাক মানি থাকে সেটা তো তাদের ইন্টেলিজেন্ট বিউরো আছে, তার মাধ্যমেই বের করতে পারতো। আমাদের সমগ্র ভারতবর্ষের মানুষকে তারা ব্যাংকমুখী করেছিল। কত মানুষ মারা গেছে তখন, তীব্র দাবদাহ, তীব্র রোদ, কত মানুষ মারা গেছে। তাই মোদির গ্যারান্টি তো মিথ্যা প্রমাণিত হয়েছে। বারে 2014 সালে যা গ্যারান্টি দিয়েছিল, 2019 সালে যা গ্যারান্টি দিয়েছিল, সবই মিথ্যা। আর মমতা ব্যানার্জি কন্যাশ্রী প্রকল্প কন্যাশ্রী প্রকল্প তো আপনারা জানেন বিশ্বের দরবারে সমাদৃত হয়েছে। আর মমতা ব্যানার্জি 2021 সালে যখন নাকি আমাদের নির্বাচন হয়, বিধানসভা নির্বাচন, তার আগে মমতা ব্যানার্জি বলেছিল যে আমরা ক্ষমতায় আসলে আমাদের পশ্চিমবঙ্গের সমস্ত মহিলাদের প্রতি সম্মান প্রদর্শন করে তিনি বলেছিলেন আমরা লক্ষ্মীর ভাণ্ডার দেবো। তাই 2021 সালে যখন মাটি মানুষের সরকার প্রতিষ্ঠিত হলো, তারপর কিন্তু মমতা ব্যানার্জির যে গ্যারান্টি যে সমস্ত মহিলাদের লক্ষ্মীর ভাণ্ডার দেবো, আমরা কিন্তু দেখলাম পরবর্তীকালে মমতা ব্যানার্জি সেই ঘোষণা বাস্তবে পরিণত হলো। সমস্ত মায়েরা বোনেরা যারা 25 বছর থেকে 59 বছর পর্যন্ত মায়েরা বোনেরা, তারা কিন্তু লক্ষ্মীর ভাণ্ডার পেল। একটা বাড়িতে যদি 3 জন মহিলা থাকে, 3 জন মহিলা কিন্তু লক্ষ্মীর ভাণ্ডার পেয়ে উপকৃত হয়েছে। তারপর তিনি ঘোষণা করলো যে আবার এপ্রিল মাস থেকে লক্ষ্মীর ভাণ্ডার 500 টাকা থেকে 1000 টাকা হয়ে যাবে। সেটা হচ্ছে বাস্তবে পরিণত হয়েছে। সমস্ত মায়েরা 1000 টাকা করে পাচ্ছেন। আবার যেখানে নাকি শিডিউল কাস্ট, আপনারা SC ST জানেন, সেখানে 1200 টাকা হয়েছে। তাহলে মমতা ব্যানার্জির গ্যারান্টিতে আমরা বারে দেখছি, পশ্চিমবঙ্গের মানুষ দেখছে, পশ্চিমবঙ্গের মা বোনেরা দেখছে, সেটা বাস্তবে পরিণত হয়েছে। আর মোদির গ্যারান্টি যেখানে নাকি 450 টাকার গ্যাস, সেটা 1200 টাকা করে দিল। আবার ভোট ঘোষণা হওয়ার পর 100 টাকা কমিয়ে দিল, এবং এখন 1000 টাকা হয়েছে। তাই মোদির গ্যারান্টি তো মিথ্যা। 450 টাকার গ্যাসটাকে 1200 টাকায় এনে আবার 100 টাকা কমিয়ে দিল। সেটা তো আমাদের ভারতবর্ষের মানুষের কাছে একটা বোঝা। তাই গরিব মানুষের যে কান্না, গরিব মানুষের ব্যথা বেদনা মোদী সরকার কিছু বোঝে না। তারা পুঁজিবাদী রাজনীতি করে, তাদের কাছে আম্বানি আদানি তারাই হচ্ছে প্রধান। আর আপনারা আমার মনে হয়তো যদি আমাদের ইডি সিবিআই নিয়ে তিনি রাজনীতি করে, ইডি সিবিআই যদি মুখটা যদি বিজেপির দিকে, বিজেপি যেখানে ডাবল ইঞ্জিনের সরকার যেখানে আছে সেখানে যদি ঘোরানো যায়, তাহলে কিন্তু অনেক দুর্নীতিবাজ যাদের কাছে অনেক কালো টাকা আছে সেগুলো কিন্তু বেরোবে। তাই বলছি, তৃণমূল কংগ্রেস মাটি মানুষের দল, মানুষের পক্ষে আছে, মানুষের কথা শুনে, মানুষের ব্যথা বোঝে। পশ্চিমবঙ্গের মানুষ যখন নাকি এই 34 বছর যখন ক্ষমতায় ছিল পশ্চিমবঙ্গের সরকার, আপনার মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির সরকার, CPM সরকার, হারমাত বাহিনীর সরকার, তা মানুষের শাসনের নামে শোষণ করেছে। 34 বছরে এই পশ্চিমবঙ্গটাকে শ্মশান বাংলায় পরিণত করেছে। সেখানে মমতা ব্যানার্জি শান্তির বাংলা প্রতিষ্ঠিত করেছে। এটাই আমাদের কাছে বড় পাওনা।